হরিশ্চন্দ্রপুরে পানীয় জলের দাবিতে বিক্ষোভ মহিলাদের 10 বছরেও তাদের কাছে পৌঁছায়নি পানীয় জল। তারই প্রতিবাদে বালতি কলসি নিয়ে প্রতিবাদ। পিএইচই প্রকল্প রয়েছে তবু জল নেই। আয়রন জলে দিন কাটছে গ্রামবাসীর। জলকষ্টে ক্ষোভ বিক্ষোভ গ্রামে। পিএইচই প্রকল্প বসানোর প্রায় 10 বছর পরেও পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত 3 শতাধিক পরিবার। জলের দাবিতে রবিবার বালতি ও কলসি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন মহিলারা। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গাঙ্গুনদিয়া গ্রামে। গ্রামে পিএইচই প্রকল্প বসানোর পর পাইপলাইন ও একাধিকবার সার্ভে করা হলেও বহু বাড়িতে এখনও ট্যাপকলের সংযোগ দেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে আয়রনযুক্ত নলকূপের জল ব্যবহার করছেন বাসিন্দারা। অনেক নলকূপ বিকল থাকায় জল সংকট আরও বেড়েছে। দ্রুত গ্রামে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। 10 বছরেও মেলেনি পরিশ্রুত পানীয় জল। জলের দাবিতে রাস্তায় মহিলারা। বালতি কলসি নিয়ে প্রতিবাদ। পিএইচই প্রকল্প রয়েছে, তারপরেও তাদের কাছে পরিশ্রুত পানীয় জল নেই। আয়রন জলে দিন কাটছে গ্রামবাসীদের। জলকষ্টে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। পিএইচই প্রকল্প বসানোর প্রায় 10 বছর পরেও পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত 3 শতাধিক পরিবার। জলের দাবিতে রবিবার বালতি ও কলসি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। আমরা টিউলে জল খাচ্ছি, জল উঠছে না। এই সমস্যা আমরা কোথায় যাব? জলের জন্য কি করবো উপায় বলেন এবার? আমরা এত 60-70 জল বছর হয়ে গেল, আমরা জল পান পাচ্ছি না আমরা। কারণ আপনাদের গ্রামে তো পিএইচই বসেছে, পাইপ বসেনি। কিরকম যাব? লোকের বাড়ি প্রত্যেকদিন যাওয়া যায়? প্রত্যেকদিন যাওয়া যায়? বলছি পাইপ বসেছে কি গ্রামে আপনাদের? না, পাইপ বসেনি। যে আমরা জল পাচ্ছি না, আজ 10 বছর ধরে হয়ে গেল আমাদের এখানে ভালো জল নেই। সমস্ত যা জল রয়েছে কি না, সেই জল হচ্ছে আয়রন যুক্ত জল। যেহেতু ওইসব আয়রন যুক্ত জল খেলে পরে তো বাচ্চা কাচ্চারা প্লাস বড় মানুষ যারা বয়স্ক রয়েছে তারা কিন্তু অসুস্থতায় পড়ে যাচ্ছে। দেন আমাদের আজ বছর খানিক হয়ে গেল সার্ভে করার, কিন্তু সার্ভে করে গেছে, তারপরে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি করব? আমাদেরকে তো জল খেতে হবে, বাঁচতে হবে। তাহলে আমাদেরকে কিন্তু জলের আমাদের এই দাবিতেই আমরা জল চাওয়ার একটা করেছি। নতুন সরকারের কাছে কি দাবি করছো তোমরা? জল পাওয়ার দাবি করছি যে আমাদের এখানে একটা কিছু ব্যবস্থা করা হোক।